সৌদি প্রবাসীদের জন্য আজকের ভিডিওতে কিছু জরুরি এবং গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, যেগুলো নতুন প্রবাসীদের জন্য অনেক কাজে আসবে। মুআসসাসা কি, এটা কয়টা ক্যাটাগরিতে হয়, এবং আপনার মুআসসাসা যদি রেড হয়, প্লাটিনাম হয়, গ্রিন হয়, তাহলে আপনি কোন সুবিধাগুলো পাবেন এবং কোন সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন না। ইদানিং অনেক প্রবাসী ভাইদেরই প্রশ্ন যে আমার ইকামা কেন হচ্ছে না, আমার মুআসসাসায় কি প্রবলেম। মুআসসাসা মানে হচ্ছে কোম্পানি। মুআসসাসা নরমালি তিনটা ক্যাটাগরির হয়। একটা হচ্ছে 1 থেকে 4 জন পর্যন্ত ছোট মুআসসাসা, যেটা আমরা ছোট মুআসসাসা বলেই চিনি, এবং 5 থেকে 49 জন পর্যন্ত কর্মী যেই মুআসসাসায় থাকে সেটাকে আমরা মাঝারি মুআসসাসা বলেই চিনি, এবং 50 থেকে উপরে যতগুলি হোক সেটা হচ্ছে বড় মুআসসাসা। সৌদি গভর্নমেন্টের কাছে শুধুমাত্র জনবলটাই পার্থক্য, বাকি সুযোগ সুবিধা সবগুলোই সেম। একটা মুআসসাসার সাধারণত 3টা গ্রেড থাকে গভর্নমেন্টের কাছে, একটা হচ্ছে প্লাটিনাম, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে রেড। এখন আপনি কি রেডে আছেন, নাকি গ্রিনে আছেন, নাকি প্লাটিনামে আছেন, কোনটাতে কি সমস্যা, আপনি কিন্তু হাতের মোবাইল দিয়ে মাত্র 1 মিনিটের মধ্যে চেক করতে পারবেন আপনার মুআসসাসা বা আপনার কোম্পানি কোন স্ট্যাটাসে আছে বর্তমানে। আপনার মুআসসাসা যদি গ্রিন এবং প্লাটিনাম হয়, সেই ক্ষেত্রে সৌদি গভর্নমেন্টের ম্যাক্সিমাম সুযোগ সুবিধা আপনি পাবেন। ইকামা রিনিউ থেকে শুরু করে যত ধরনের সুযোগ সুবিধা আছে, কোথাও কোনো সমস্যা হয় না। আপনার মুআসসাসা যদি রেড হয়, সেই ক্ষেত্রে ইকামা রিনিউ থেকে শুরু করে বাকি যত সুযোগ সুবিধা আছে সৌদি গভর্নমেন্টের, সেখান থেকে আপনি বঞ্চিত হবেন। এখন আপনার মুআসসাসা রেড, গ্রিন অথবা প্লাটিনাম কোন স্ট্যাটাসে আছে আপনি কিভাবে চেক করবেন? এটা 3টা উপায়ে চেক করা যায়: পাসপোর্ট, বর্ডার নাম্বার অথবা ইকামা নাম্বার। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, কিভাবে চেক করবেন আমি নিয়মটা বলে দিচ্ছি। প্রথমেই আপনারা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে, সেখানে সার্চ বক্সে গিয়ে লিখবেন es.hrsd.gov.sa ইনকোয়ারি। ঠিক আছে, এই লেখাটাতে ক্লিক করে দিবেন। আমি লিঙ্কটা ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব। তো এখানে প্রথম যে লিঙ্কটা আছে সেটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে যদি আরবি হয় আপনারা এই ট্রান্সলেট করে ইংলিশ করে নেবেন, ওই 3 ডটে ক্লিক করে ট্রান্সলেট করে ইংলিশ করে নেবেন। তো আমি এখানে রেসিডেন্স নাম্বারটা দিয়ে চেক করব, বর্ডার নাম্বার, পাসপোর্ট নাম্বার দিব না। আপনারা চাইলে ওইটা দিয়েও চেক করতে পারবেন। তো আমি রেসিডেন্স নাম্বারটা দিয়ে দিচ্ছি 26216044। আচ্ছা, যাই হোক, আমি নাম্বারটা দিয়ে দিলাম। এখন এখানে ক্যাপচা কোডটা পূরণ করতে হবে আপনাকে। এই যে উপরে দেখেন আছে 57, এটা ভুল করা যাবে না, 8877। তারপরে সার্চ বক্সে ক্লিক করে দিবেন। এই যে দেখেন গ্রিন একটা সার্চ লেখা আছে না, এটাতে ক্লিক করে দিবেন। একটু অপেক্ষা করবেন। এই যে নিচে গেলে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন এখানে আরবি আছে। আমি আপনাদেরকে বলছিলাম যে এটা ইংলিশ করে নেওয়ার জন্য। এই যে আমি এটা ইংলিশ করে নিচ্ছি, ট্রান্সলেটে ক্লিক করলে এটা ইংলিশ হয়ে যাবে। এই যে দেখেন, এটা হচ্ছে এমপ্লয়ার নাম্বার। হ্যাঁ, সাইফুল ইসলাম লেখা আছে, অন দ্য জব লেখা আছে। ওনার মুআসসাসা কিন্তু রেড আছে। এই যে ফেসিলিটি ভায়োলেশন রেড আছে কিন্তু ওনার মুআসসাসাটা। ঠিক আছে, আপনারা কিন্তু এভাবেই চেক করে নিতে পারেন। যাই হোক, তথ্যটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সৌদি প্রবাসী ভাইদের স্বার্থে, এবং আমার পেজে নতুন নতুন তথ্য ইনফরমেশন পেতে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।